Good evening and welcome to RM Bata TV. I'm your host bringing you the latest updates. আদে স্বাগতম। ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে আসছেন তারেক রহমান। পাঠিয়েছেন সাংবাদিক রেজাউল করিম, ঠাকুরগাঁও। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ৪ জন এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে যোগ দিতে প্রায় ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেলা বিএনপির আয়োজনে আগামী সোমবার ১২ই জানুয়ারি রাতে তিনি ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন। সফরের প্রথম দিন তিনি শহরের বুড়ো বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে রাত্রিযাপন করবেন। পরদিন মঙ্গলবার ১৩ই জানুয়ারি সকাল ১০টার দিকে তিনি জুলাই অগস্ট গণ অভ্যুত্থানে শহীদ আল মামুনের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সকাল ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেবেন। দোয়া মাহফিল শেষে তিনি পঞ্চগড় জেলার উদ্দেশ্যে রওনা হবেন। জেলা বিএনপি নেতারা জানিয়েছেন, জুলাই অগস্টের গণ অভ্যুত্থানে শহীদ রায়হানুল হাসান, আল মামুন, সাহান পারভেজ ও রাকিবুল হাসানের প্রতি শ্রদ্ধা জানানো এবং বেগম খালেদা জিয়ার স্মরণেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। ৪ শহীদের কবর ভিন্ন ভিন্ন স্থানে হওয়ায় তিনি শহীদ আল মামুনের কবরে শ্রদ্ধা জানাবেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলা জুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা বিএনপি নেতারা জানান, নির্বাচনী আচরণবিধির কারণে বড় কোনো জনসভা না হলেও স্মরণসভা ও দোয়া মাহফিল সফলভাবে বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উল্লেখ্য, সর্বশেষ ২০০৩ সালে শীতকালীন কম্বল বিতরণ কর্মসূচিতে ঠাকুরগাঁও সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২৩ বছর পর তার এই আগমন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বাড়তি গুরুত্ব পাচ্ছে। প্লিজ আপডেট তথ্য পেতে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।